হাতে আছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা প্রায় অসম্ভব বলেই স্বীকার করেছে ইসরায়েলি গোয়েন্দারা। ইরানের এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ভান্ডার সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইসরায়েলিদের, এমন তথ্য উঠে আসে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে। ইসরায়েলি বাহিনী যখন মনে করছিল ইরানে তাদের জন্য আর কোনো অপ্রত্যাশিত চমক নেই, তখনই সামনে এলো একটি বিস্ময়কর সত্য। ইরান গোপনে সংরক্ষণ করছে বিপুল পরিমাণ সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র, যার প্রকোপ এতটাই ভয়ঙ্কর যে তা শনাক্ত করা এবং ধ্বংস করা প্রথাগত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রায় অসম্ভব। এই আধুনিক ও মোবাইল ক্ষেপণাস্ত্রগুলো ইরানি সামরিক ক্ষমতাকে নতুন উচ্চতা নিয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে নড়িয়ে দিচ্ছে। বিষয়টি ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক বিশেষজ্ঞদের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এগুলো যে কোনো মুহূর্তেই আঞ্চলিক সংঘাতের পরিধি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি করতে সক্ষম। ইরানের অস্ত্রাগারে রয়েছে সেজ্জিল ক্ষেপণাস্ত্র, যা 2 ধাপে কাজ করে: মিডিয়াম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইল এবং যার স্ট্রাইকিং রেঞ্জ প্রায় 2400 কিলোমিটার। এছাড়াও খাইবার শেকার নামক তৃতীয় প্রজন্মের সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র আছে, যার রেঞ্জ 1450 কিলোমিটার এবং এটি উন্নত গাইডেন্স প্রযুক্তির মাধ্যমে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা একদম ফাঁকি দিতে পারে। এর পাশাপাশি কাশেমবাসীর ক্ষেপণাস্ত্রটি, যার কার্যকর রেঞ্জ 1200 কিলোমিটার, অত্যন্ত নিখুঁত নিশানায় আঘাত হানার সক্ষমতা সম্পন্ন। ফাতে ও রাত সিরিজের স্বল্প ও মধ্যম রেঞ্জের সলিড ফুয়েল মিসাইলগুলোর সংযোজন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তিকে বহুমাত্রিক ও অপ্রত্যাশিত করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর নাম আগে থেকে জানা থাকলেও এগুলোর উপাদান সম্পর্কে কোনো ধারণা ছিল না ইসরায়েল ও তাদের মিত্রদের কাছে। ইরান ইসরায়েলের 12 দিনের হামলার প্রকোপ এতটাই ছিল যে এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার চেষ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্রভান্ডার খালি হয়ে গেছে। কিছু সূত্র বলছে, যুদ্ধবিরতি যদি না হতো, ইরানের আরেকটি হামলাতেই শেষ হয়ে যেত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হাতে থাকা অবশিষ্ট 25% যুদ্ধ সরঞ্জামও। গোপন তথ্য অনুযায়ী ইরান চীনের কাছ থেকে অবাধে এবং বৃহৎ পরিমাণে অ্যামোনিয়াম পারকোরেট আমদানি করছে। এই কাঁচামাল দিয়ে প্রায় 800টিরও বেশি আধুনিক সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা সম্ভব। এইসব ক্ষেপণাস্ত্রের কিছু অংশ ইরানের মিত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যাচ্ছে বলেও উল্লেখ করা হয়। সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এগুলো দ্রুত প্রস্তুত ও মোতায়েনযোগ্য। এই ক্ষেপণাস্ত্রগুলো গোপনে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন মাত্রই মুহূর্তের মধ্যে হামলা করা সম্ভব। তাই শত্রুপক্ষের জন্য এগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। ক্ষেপণাস্ত্রগুলো মোবাইল লঞ্চারের সাহায্যে দ্রুত অবস্থান পরিবর্তন করতেও সক্ষম, যা প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দাদের জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ তৈরি করে। আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেমগুলোর জন্যও এগুলোকে মাঝপথে নামানো কঠিন। ইসরায়েলি গোয়েন্দারা পূর্বাভাস দিচ্ছেন এই সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র সমূহ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার গোপন দুর্বলতাকে উদ্বুদ্ধ করতে পারে ও যে কোনো সময় বড় ধরনের আঘাতের আশঙ্কা সৃষ্টি করে। আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাবনাযুক্ত এই অস্ত্রগুলো বর্ধিত সংকটের সূত্রপাত ঘটাতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের রূপান্তর, সংরক্ষণ ও ফায়ারিং সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ইরানের সামরিক নেতৃত্বের হাতে। ফলে আঞ্চলিক নিরাপত্তার পরিস্থিতি অতি সংবেদনশীল হয়ে উঠেছে এবং ইরান ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা যোগ করার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল উচ্চ সতর্কতায় এসব তথ্যের ভিত্তিতে ক্রমাগত পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন বিশ্বজুড়ে নজর রয়েছে ইরানের এই গোপন ক্ষেপণাস্ত্র মজুত ও সক্ষমতাকে কিভাবে মোকাবেলা করা হবে এবং মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বিন্যাস কোন দিকে এগোবে সেটি নির্ধারণে ভবিষ্যৎ পদক্ষেপগুলো কী রকম হবে।
কি ভাই, দরকারের সময় নেট নাই? আপনার চাই রবি ওয়াইফাই, ব্যাটারি ব্যাকআপ সহ এখন নেট অন সারাক্ষণ।